আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় ভিউয়ার্স, আজ ঐতিহাসিক বদর দিবস। আজ থেকে 1401 বছর আগে 624 খ্রিস্টাব্দে মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ হয়েছিল বদর নামক স্থানে। এই কারণে এই যুদ্ধের নাম বদর যুদ্ধ নামে খ্যাত। এটি ছিল এক অসম যুদ্ধ, অনেক বড় অমুসলিম বাহিনীর সাথে ক্ষুদ্র মুসলমানদের যুদ্ধ। এই যুদ্ধের সামান্য কিছু খতিয়ান আপনাদের সামনে তুলে ধরছি। ওই দিন ছিল শুক্রবার। মুসলিমদের সাথে কাফেরদের যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল 313 জন, অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। মুসলমানদের তলোয়ার ছিল 8টি মাত্র, আর কাফেরদের তলোয়ার ছিল 600টি। মুসলমানদের উট ছিল 70টি, কাফেরদের উট ছিল 700টি। ঘোড়া ছিল মুসলমানদের মাত্র 2টি, আর কাফেরদের ছিল 300টি ঘোড়া। এই যুদ্ধে মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাত বরণ করেন, আর কাফেরদের মধ্যে 17 জন মৃত্যুবরণ করেন। এই যুদ্ধে মুসলমানদের কোনো সৈন্য বন্দী হয়নি, কিন্তু কাফেরদের সৈন্য বন্দী হয়েছিল 70 জন। এই যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, ইয়া আল্লাহ, এই যুদ্ধে মুসলমানদের বিজয় না হলে তোমার নাম স্মরণ করার জন্য কেউ থাকবে না। তুমি গায়েবী মদত দিয়ে মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহর অসীম রহমতে আল্লাহর সাহায্যে মুসলমানরা সেদিন বিজয় লাভ করেছিল। সেই জন্য বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা এই দিনের শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাব। আল্লাহর রহমত এবং বরকতের আশা করব। মনে রাখতে হবে, কোনো বিজয় অর্জন হয় শুধুমাত্র সৈন্য সামন্ত এবং শক্তিবল দিয়ে নয়, আল্লাহর রহমত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর দায়েম ও কায়েম রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।